কিয়ামতের দিন আপনি আফসোস করবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউথিকু ওয়াসাকাহু আহাদ। আপনি ওই দিন আফসোস করবেন, হায় উম্মতের উলামায়ে কেরামদের মজলিসগুলো চলতেছিল, আমি তো আমার জীবনের কত সময় কতভাবে ব্যয় করলাম, সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করলাম না, সন্তানদেরকেও মানুষ করলাম না, নিজের জীবনের সময়গুলোকেও আল্লাহর কাছে ব্যয় করলাম না। ওই দিন যেন আপনার আফসোস করতে না হয়, আফসোস করার আগেই নিজেকে একটু পরিবর্তন করে নেন। মৌত ক্বাবলাল মাউত জামানা বায়াক হাল রাহতানহি গুযশতা জামানা ফারকাবি আতানহি। নদীর স্রোত এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না। জামিয়াতুস সুফা এই মাদ্রাসার মাহফিল আগামীকাল থাকবে না। আপনি আজকের দিনে যদি গনিমত মনে করেন, তাহলে যথাসময়ে আপনি মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, উলামায়ে কেরামদের মজলিসের ভিতরে শামিল হয়ে যান। এতটুকু নিশ্চিত থাকেন, একজন হাক্কানি উলামায়ে কেরামের চেহারা মুবারকের দিকে যদি তাকান, আল্লাহ চাহে তো আপনার পিছনের জিন্দেগির সকল সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো আজকের দিনে যে সমস্ত মানুষ জামিয়াতুস সুফা কওমি মাদ্রাসার এই মাহফিলে আসার পরেও বদনসিব কপাল পুরারা চাষটলে বিভিন্ন বাজার পুরি ইত্যাদি দোকানের ভিতরে সময় দিতেছে, কিয়ামতের দিন এই লোকগুলোই আফসোস করবে, হাই রে হাই, জামিয়াতুস সুফা কওমি মাদ্রাসার মাহফিল ছিল, ইচ্ছা যদি আমি করতাম এই মাহফিলের মধ্যে যে যদি হাজির হয়ে যাইতাম, না হলেও 49 লক্ষ নেকি আমার আমলনামায় আসতো। কিন্তু আমার সাথে মনির আসছিল, আমার সাথে শামসুল হক আসছিল, আমার সাথে আব্দুল কাদের আসছিল, তারা তো ওই মাহফিলের প্যান্ডেলে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত বসে গেল। ওই যে দেখো তারা জান্নাতে যাইতেছে আর আমার জাহান্নামে থাকতে হয়েছে। ওই দিন জান্নাতীরা জাহান্নামীদের সাথে আল্লাহ তাআলা প্রশ্ন করা, কথোপকথন করার সুযোগ করে দিবেন। আল্লাহ তাআলা বলেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, জান্নাতীরা জাহান্নামীদেরকে প্রশ্ন করবে, আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার। ওই দিন আল্লাহ তাআলা জান্নাতি এবং জাহান্নামী উভয়ের ভিতরে কথোপকথন করার সুযোগ করে দিবেন। কথোপকথনের মাধ্যমে জান্নাতীরা প্রশ্ন করবে, ভাই আজকের দিনে তুমি কেন মুজরিম হইলা, তুমি কেন জাহান্নামে আসলা? ও ভাই, দুনিয়ার ভিতরে কি তোমার কাছে কোনো রাসূল আসে নাই, পয়গম্বর আসে নাই, কোনো আলেম উলামা আসে নাই? দুনিয়ার ওয়াজ মাহফিল থেকে তোমাকে কি কোনো নসিহত করে নাই? তারা বলবে, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই দিন জাহান্নামীরা উত্তর দিবে, ভাই জান্নাতীরা উত্তর দিবে, জাহান্নামীরা যখন উত্তর দিবে তখন শুধু আফসোস করে বলবে, ভাই ওই দিন আমাদের কাছে সবাই আসছিল, কিন্তু আমরা তো তাদের নসিহতগুলোকে গ্রহণ করছি না। হুজুররা বলছিল, মাহফিলের ময়দানে যদি আসি, আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতের ফেরেশতারা এই মাহফিলগুলো বেষ্টন করে, হাফাতহুমুল মালায়েকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আওয়াজ হয় নাই, আরো জোরে বলতে হবে আল্লাহু আকবার। আল্লাহর নামের তাসবিহ এটা যতবার বলবেন ততবার আল্লাহ তাআলা আপনার ডাকে সাড়া দিবেন। রবের আদত হইল, বান্দা যদি রবকে ডাক দেয়, রব বলেন আমার বান্দা যদি একবার ডাক দেয়, আমি রব বান্দার ডাকের মধ্যে 70 বার আমি সাড়া দেই। তাইলে আল্লাহ তাআলাকে ডাক দেওয়া। এখন আপনি চিন্তা করলেন যে আমি মাহফিলের ভিতরে আসলাম না, 49 লক্ষ নেকি থেকে আপনি মাহরুম হইলেন, এতে কোনো সন্দেহ নাই। কি জন্য আপনি মাহরুম হইলেন? উলামায়ে কেরামদের মজলিস গুরুত্বপূর্ণ মজলিস। আলাইকুম বিউজালাসাতিল উলামা। উলামায়ে কেরামদের মজলিস এটা দুনিয়ার ভিতরে আপনারা এটার গুরুত্ব বুঝবেন না, দুনিয়ার ভিতরে এটার গুরুত্ব বুঝার যোগ্যতা আপনার নাই। তবে এতটুকু নিশ্চিত থাকুন, কিয়ামতের দিন যখন আল্লাহর সামনে দাঁড়াইবেন, ওই দিন আপনার এমন কোনো বন্ধু পাইবেন না যেই বন্ধু আপনাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কি জন্য আপনি পাইবেন না? ভালো করে চিন্তা করেন।
আমরা দুইজন মেহমানকে দূর থেকে দাওয়াত দিয়েছি, দুইজন মেহমানকে অনেক টাকা পয়সা খরচ করে আমরা এই মাহফিলের মধ্যে এনেছি আপনাদেরকে ওয়াজ নসিহতগুলো শোনানোর জন্য। ওয়াজ নসিহতগুলো এটা মনে করেন না শুধুমাত্র ব্যবসার উদ্দেশ্যে করা, বরঞ্চ না রে বাবা, এই ওয়াজ নসিহতগুলো আল্লাহর রাসূলকে আল্লাহ তাআলা নিজে আদেশ করিয়ে তারপরে ওয়াজ মাহফিলের স্টার্ট করিয়েছেন। আমি দলিল দিতেছি, যা কথা হবে কোরআন থেকে কথা হবে, হাদিস থেকে কথা হবে। রাসূলকে আল্লাহ তাআলা নবুয়ত প্রাপ্তির 1 বছরের মাথায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর রাসূলকে আদেশ করা হয়েছে, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহর পক্ষ থেকে নবীকে আদেশ করা হয়েছে, নবী আমার, আপনি আপনার আত্মীয় স্বজন নিকটস্থ যারা আছে এদেরকে আপনি আল্লাহর দ্বীনের দিকে দাওয়াত দিতে থাকেন। আল্লাহর পক্ষ থেকে আদেশ, নিকটস্থদেরকে আপনি দাওয়াত দিতে থাকেন। আল্লাহ তাআলা নবী যখন তাদেরকে দাওয়াত দিলেন, নবী ঘোষণা দিলেন, ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবী ঘোষণা দিয়া দিলেন, হে মানুষ সকল, তোমরা আমার সঙ্গে একবার একটু স্বীকার করে নাও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি এটা স্বীকার করে নাও, নবীজি সবাইকে ডাকলেন, সাফা পাহাড়ের নিকটে সবাই আসো, আত্মীয় স্বজন সবাইকে ডাকলেন, সবাই আসলেন। নবীজি সবাইকে উদ্দেশ্য করে কয়েকটা কথা বলছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা নিজে আদেশ করেছেন, নবী আপনার নিকটস্থ আত্মীয়দের মাঝে আপনি ওয়াজ করেন। কি করেন? ওয়াজ করেন। নবীজি সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়েছেন, যারা শ্রোতা ছিল নবীজির আত্মীয় স্বজন ছিল তারা নিচের মধ্যে দাঁড়িয়েছেন। বোঝা গেল যিনি আলোচনা করেন তিনি উপরে থাকবেন, আর যারা শ্রোতা হবে তারা নিচে থাকবে। সুন্নত কার? কার সুন্নত বলেন না কেন? আল্লাহর নবীর সুন্নত। এই সুন্নত পালন করার্থে আপনাদের উপরে বসি একটা জিনিস মনে রাখবেন, যেই জিনিসের ওজন বেশি হয় এই জিনিস নিচে থাকে। কথা ঠিক না বেঠিক? যেই জিনিসের ওজন কম হয় ওই জিনিসটা উপরে থাকে। আল্লাহ তাআলা আমরা উলামায়ে কেরাম যারা আছি তাদেরকে ফুলসিরাতের উপর পরিচালনা করতেছেন। আমরা যদি আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাই, আমরা যদি আল্লাহ এবং তার রাসূলের পথ থেকে ফসকে যাই, এতটুকু নিশ্চিত থাকেন পুরা জাতি ফসকে যাবে। কথাটা সত্য না মিথ্যা আমি আপনাদেরকে বুঝায় দেই। বিগত লম্বা সময় যাবত 3 বছর যাবত আমি আমতলির ভিতরে আছি। আপনারা সকলেই জানেন যে কোনো অন্যায় অপরাধের বিরুদ্ধে অন্য কোনো ইমামরা সোচ্চার থাক আর না থাক, আমি আমার যথাসাধ্য যতটুকুন সম্ভব ততটুকুন আমি আমার জবান দিয়ে বলার চেষ্টা করেছি। কথা ঠিক কি ঠিক না বলেন? যদি এতটুকুন জবান কেউ এই আমতলিতে 9 নম্বর ওয়ার্ডে না দিত, আমি তো এতটুকুন বলছি যে কয়টা মাহফিল হয় এই কয়টা মাহফিলের পরিবর্তে এই জায়গাগুলোর ভিতরে নাটক, যাত্রা পালা, গান বাজনা ইত্যাদি হইতো। কথা ঠিক কি ঠিক না বলেন? এখন অন্তত এতটুকুন চিন্তা করে যে কায়ুম সাহেব আছে, যদি এগুলো করি জবাব দিতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আমার কি হয়েছে? কিচ্ছু হয়েছে না। যা একটু শাস্ত্রের ভিতরে, শাস্ত্রের যারা সাইকুল হাদিস আছে তারা একটু আমার বিরুদ্ধে বলছে, কিচ্ছু আসে যায় না। আল্লাহ তাআলা যে পশমগুলো যেভাবে রাখছিলেন এভাবেই আছে, কোনোটা দাঁড়ায়ও নাই, শুয়েও নাই, তাদের কথা তাদের মুখে আছে। আল্লাহ তাআলা আমাদের ইজ্জত সম্মান আকাশ সমপরিমাণ উচ্চতায় নিয়ে গেছে। কথা ঠিক ঠিক না বলেন? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। আল্লাহ তাআলা কি বলেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক। আল্লাহ কই নবী আপনি বলেন এই যে দুনিয়ার রাজা বাদশাহী এই যা কিছু আছে সব কিছু আমার হাতে, এটা কারো হাতে না। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা নিজের কাছে কিছু জিনিস রাখছেন, হায়াত, মৌত, রিজিক, ধন দৌলত,
ক্ষমতা, এগুলো আল্লাহ তাআলা নিজের হাতে রাখছেন। আল্লাহ তাআলা বলেন আমি ক্ষমতা দিছি, এই ক্ষমতা পাওয়ার পরে যদি এটাকে সঠিক কাজে ব্যয় না করো, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আল্লাহ বলেন ক্ষমতা দিছি তার মানে এটা নয় ক্ষমতা দিয়া তোমাকে আমি ইজ্জত দিব। ক্ষমতা পাওয়ার পরে তুমি যদি ইজ্জত ধরে রাখতে না পারো, রব বলেন ক্ষমতা দেওয়ার পরেও আমি তোমাকে বেইজ্জতি করতে পারি। কথা ঠিক কি ঠিক না বলেন? 2006 সনে জর্জ ডব্লিউ বুশ ইরাকের উপর বিভৎস অত্যাচার, নির্যাতন, বুমবাস্টিক যা যা করা দরকার সব কিছু করছে। আল্লাহ তাআলা একজন সাংবাদিকের মাধ্যমে জর্জ ডব্লিউ বুশকে জুতার বাড়ি খাওয়াইয়া তারপরে ক্ষমতা থেকে নামাইছেন। কথা ঠিক কি ঠিক না বলেন? আল্লাহ তাআলা বলেন ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। আল্লাহ বলেন ইজ্জত দেওয়ার মালিক আমি। ইজ্জত অনুযায়ী যদি কাজ না করো, বেইজ্জতি করতে আমার 1 মিনিটও সময় লাগে না। আল্লাহ কয় এমন ভাবে বেইজ্জতি করাম, যাওয়ার সময় এক কাফরে যাইতে হবে, নিজের দেশে থাকতে পারবা না, বিদেশে যায়া মামুর বাড়ি যায়া থাকতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? যারা আমাদেরকে বলছে তারা আজকে কিসের মতো, সুরের মতো চলতেছে। কিন্তু আপনারা বলেন তো আল্লাহ তাআলা আগেও যেভাবে আমাদেরকে রাখছেন এখন ওইভাবে আমাদেরকে রাখছেন। আপনি এতটুকু নিশ্চিত থাকেন আল্লাহ এবং তার রাসূলের কথা যদি আপনি আপনার জবান দিয়ে বলতে থাকেন, আলাইকুম বিউজালাসাতিল উলামা লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা। কিয়ামত পর্যন্ত এমন কিছু জবান থাকবে, এই জবানগুলো যখন হাত উঠাইবে আল্লাহ তাআলার কাছে হাত উঠাইতে দেরি হবে, আল্লাহ তাআলা এগুলো কবুল করতে দেরি হবে না। কথা ঠিক ঠিক না বলে? এজন্য আমি এই পৃথিবীতে দেখছি নরম হয়েও দেখছি, গরম হয়েও দেখছি, কোনো ফায়দা নাই। ফায়দা একমাত্র একটাই যে আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, এখানে কারো রক্ত চক্ষুকে ভয় করব না ইনশাআল্লাহ। আল্লাহর জমিনে আল্লাহর কথা বলবো, এখানে কারো রক্ত চক্ষুকে ভয় করব না, ভয় করে কোনোদিন চলবো না ইনশাআল্লাহ। এতটুকু নিশ্চিত থাকেন মাথা থেকে নিয়ে পা পর্যন্ত আল্লাহ তাআলা যতটুকুন গুস্ত দিয়েছেন তার চাইতেও আরো 100 কোটি গুণ বেশি কলিজার ভিতরে তাকত দিয়েছেন। জুরে কোন সুবহানাল্লাহ। এজন্য প্রিয় ভাইরা আমার কথাগুলো খুব ভালো করে লক্ষ্য করেন। আজকের এই মাহফিল আপনার কাছে শুধু মনে হইতে পারে, আপনার কাছে এটা শুধু মনে হবে, এটাই স্বাভাবিক। কি জন্য আপনার কাছে স্বাভাবিক মনে হবে? কারণ দুনিয়ার হায়াতে আপনি বেঁচে আছেন। আসমানওয়ালা যারা আছে তারা আসমানের মধ্যে থেকে এই মজলিসের গুরুত্ব বুঝতেছে। কবরের মধ্যে আপনার মা বাবা যারা মারা গেছে তারা এই মাহফিলের গুরুত্ব বুঝতেছে। তারা আফসোস করে বলতেছে, সন্তান আমার আজকে তুমি মাহফিলে গেছো, আমি অপেক্ষা করতেছি কোন সময় তুমি আমার জন্য এই মাহফিলের ভিতরে 5টা টাকা দান করবা। হাত উঠাই একটু আমার জন্য বলবা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। মা বাবা কবরের মধ্যে থেকে থেকে আপনার জন্য দোয়া করতেছে, আল্লাহ আমার সন্তানরা একটু কি জন্য মাহফিলে যাই না, কি জন্য মাহফিলে যাই না, হুজুরের মজলিসে যাইবো আর আমার জন্য একটু দোয়া করব। এই দোয়ার অপেক্ষায় আপনার কবরবাসী অপেক্ষা করতেছে। আর আপনি চাষটলে বাজাপুরি খাবার জন্য কসমেটিকের দোকানে ইত্যাদির মধ্যে বসে আড্ডা দিতেছেন। আপনার মতো কপাল পোড়া আল্লাহর জমিনের নিচে, আল্লাহর আসমানের নিচে, জমিনের উপরে আর কেউ নাই। কথা ঠিক কি ঠিক না? কথা কি সরা হয়ে যাইতেছে নি? সরা কথা কোয়া আমার উদ্দেশ্য না, আমি সরা কথা কেউ রে কই না। আপনি বলেন তো জিহাদের কথা কি মিষ্টি মিষ্টি ভাষায় কোন যাইব? সুরির কথা কি মিষ্টি মিষ্টি ভাষায় কোন যাইব? আল্লাহ তাআলা বলেন, মিন আজলি যালিকা কাতাবনা আলা বানি ইসরাঈল আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। আপনি যদি সমাজের ভিতরে কাউকে আপনি হত্যা করেন, আপনার বিরুদ্ধে তো আমি বলবই। কারণ আল্লাহ তাআলা বলছেন, কোন একজন মানুষকে যদি আপনি বিনা অপরাধে এই ব্যক্তিকে যদি আপনি হত্যা করেন, আল্লাহ তাআলা বলেন তুমি যেন পুরা জমিনের সকল মানুষগুলাকে তুমি হত্যা করলা। এগুলো অপরাধ যখন জমিনের ভিতরে হয়, আল্লাহর পক্ষ থেকে
থেকে গজব আসে, এই গজবগুলো আমাদের উপরে আসতেছিল। কিন্তু আলহামদুলিল্লাহ লম্বা একটা সময় পর এই বছর আলহামদুলিল্লাহ আমাদের এই জমিনের ভিতরে, বাংলাদেশের এই জমিনের ভিতরে রিজিকের এই পরিমাণ বরকত হয়েছে, দানের ফসল আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। তারপরে এই বছর সবজির যে অবস্থা আলহামদুলিল্লাহ অনেকটা ভালো হয়েছে। কি জন্য ভালো হয়েছে? তার একটা মাত্র কারণ আমি বইলা যাইতেছি। এই কথাটা মনে রাখবেন। আমরা এই দেশে থাকি অথবা না থাকি, এতটুকুন মনে রাখবেন, যেই সমাজের পুরুষের নেতৃত্ব মহিলা দেয়, এই সমাজের সকল পুরুষদের কচু গাছে ফাঁসি লয়ে মরা উচিত। কথা কন না কে? কচু গাছে ফাঁসি নিয়ে মরা উচিত। মিয়া, স্বাধীনতার পর থেকে শেখ মুজিব, জিয়াউর রহমান মারা যাওয়ার পর থেকে আমাদের নেতৃত্ব কারা দিতেছে বলেন তো? জোরে কন নাকি কথা? কারা দিতেছে নেতৃত্ব? মহিলা নেতৃত্ব দিতেছে। আর মহিলা যেই দেশে নেতৃত্ব দেয়, এই দেশে গজব আসার লাগিয়া অন্য কোনো অপরাধ লাগে না, এই অপরাধই যথেষ্ট। কথা ঠিক কি ঠিক না বলেন? এই জন্য পুরুষকে নেতৃত্ব দিবেন। আল্লাহ যে দলেই আসুক পুরুষকে নেতৃত্ব দিবেন। আওয়ামী লীগ আসুক সমস্যা নাই, বিএনপি আসুক সমস্যা নাই, কেউ আসুক, এটাতে আমাদের কোনো সমস্যা নাই। পুরুষকে যদি অন্তত লিডার বানান। আপনারা তো জানেন আমি দীর্ঘদিন বিদেশে ছিলাম। আরবিরা সবচাইতে যেই প্রশ্নটা আমাকে বেশি করতো, তগো দেশ কি কোনো পুরুষ নাই? উত্তর দেওয়ার কোনো বাউ নাই। আমি কইতাম আছে, কিন্তু এগুলো মেরুদণ্ডহীন পুরুষ। এগুলো কি পুরুষ বলেন? মেরুদণ্ডহীন পুরুষের আমাদের এই জগতে অভাব নাই। এজন্য মেরুদণ্ড সোজা রেখে চলতে হবে। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে, নিজের সময়, কাল, শ্রম এগুলোকে ব্যয় করতে হবে, যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য আমি নিজেকে সচেষ্ট রাখতে পারি। পারবো তো ইনশাআল্লাহ? আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম। আল্লাহ তাআলা নিজে কোরআনে কারীমের ভিতরে বলেন, কারণ আমার উদ্দেশ্য হলো মাদ্রাসা সম্পর্কে কয়েকটি কথা বলা। আল্লাহ তাআলা নিজে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, আপনার উম্মতের ভিতরে যারা জানে এবং যারা জানে না উভয়ের মর্যাদা কখনো এক না। যেই ব্যক্তি জানে এই ব্যক্তির মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। এটা আপনি মনে করতেছেন আমি বানায়া বলতেছি, না 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 না। আল্লাহ তাআলা নিজেই বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা কোরআনে কারীমের এক সূরার ভিতরে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ। আল্লাহ বলেন নিশ্চয়ই তারা আমাকে ভয় করে। আল্লাহ তাআলা পরের অংশে ক্লিয়ার করে বলতেছেন কারা ভয় করে। আল্লাহ তাআলা বলেন উলামা, উলামায়ে কেরাম যারা, তারা আমাকে ভয় করে। কথা কে বলছেন? সবাই বলেন কথা কে বলছেন? অন্য আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। চিল্লায়ে বলেন আল্লাহু আকবার। এক আয়াতের ভিতরে আল্লাহ তাআলা বলছেন উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয় করে। আরেক আয়াতে আল্লাহ তাআলা সকল মুমিনদেরকে আদেশ করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা বলেন তোমরা আমাকে ভয় করো, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো। ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদী যারা তাদের সঙ্গী হয়ে যাও। কে বলতেছেন? সবাই বলেন কে বলতেছেন? আল্লাহ তাআলা বলছেন। এক আয়াতে বলছেন করে, আরেক আয়াতে বলছেন তোমরা করো। তাইলে যারা করে তারা সিনিয়র, না যাদেরকে বলছেন করো তারা সিনিয়র? কেরা বলেন? আমার কথা বুঝে থাকলে খুব ভালো করে আগে বুঝেন আমি কি বলছি। এক আয়াতে আল্লাহ তাআলা বলছেন উলামায়ে কেরাম আল্লাহ তাআলাকে ভয় করে। আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন তোমরা যারা ঈমান আনছো তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। করো যারা তারা সিনিয়র, না যারা করে তারা সিনিয়র? বলেন সবাই বলেন। করে যারা তারা সিনিয়র। কথা ঠিক না বেঠিক? এখন বলেন যে আল্লাহ তাআলা উলামায়ে কেরাম সম্পর্কে বলছেন তারা ভয় করে, আর আমাদেরকে বলছেন যারা তোমরা ঈমানদার হইছো তোমরা, আল্লাহ তাআলা বলছেন যে তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। তাহলে বোঝা গেল যারা করে তারা আগে থেকেই সিনিয়র, আর যাদেরকে বলছেন করো তাদেরকে আল্লাহ তাআলা জুনিয়র হিসাবে ঘোষণা করছেন। কথা ঠিক কি ঠিক না বলেন? এখন আপনি বলেন তো আপনার মসজিদের ইমাম সাহেব, আমি আমার কথাই দেখাই, আমি আব্দুল কাইয়ুম, অনেকেরই বয়সে ছোট হমু, কিন্তু তারপরেও আল্লাহ তাআলা তো আমাকে সিনিয়র হিসাবে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করছেন। কথা সত্য না মিথ্যা?
এখন আপনি যদি আমাকে ভালো নাও লাগে তারপরেও সম্মান দিতে হবে। নির্দেশ কার? একটু জোরে কোন নির্দেশ কার? আপনি যদি মনে করেন যে না আমি তাকে সম্মান দেব না, এতটুকু নিশ্চিত থাকেন যুগের কোন আলেমের সাথে যদি আপনার দ্বন্দ্ব লাগে, এতটুকু নিশ্চিত থাকেন অধিকাংশ মাহফিলের ভিতরে আমি বলি এক নাম্বার ক্ষতি যেটা হবে, আপনি যদি উম্মতের উলামায়ে কেরামদের সাথে আদাওয়াতি দুশমনির ভিতরে যদি লেগে যান, দুনিয়ার ভিতরে আপনার প্রথম ক্ষতি নাম্বার 1 হলো আপনি আপনার পরিবারের ভিতরে পশ্চিমকালেও ভালো সন্তান পাবেন না। আপনি আপনার পরিবারের ভিতরে পশ্চিমকালেও কি পাইবেন না? কথা কোন না কে? সবাই একটু কথা কোন, আমার কথা কি বুঝতেছেন? বুঝে থাকলে একটু বলেন। আপনারাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন প্রথম নাম্বার সিগন্যাল যে উলামায়ে কেরাম ভয় করে, আর সাধারণকে বলতেছেন তোমরা ভয় করো। সিনিয়র হইল উলামায়ে কেরাম, যদিও বয়সে শুরু হয়, যদিও বয়সে কি হয়। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একজনে প্রশ্ন করলো যে আপনার মর্যাদা বেশি না আপনার ভাতিজা মুহাম্মাদের মর্যাদা বেশি? তো আব্বাস বলতেছেন পশ্চিমকালেও আমার মর্যাদা বেশি হতে পারে না, আমার ভাতিজা মুহাম্মাদের মর্যাদা বেশি। কি জন্য? কারণ আল্লাহ তাআলা নবুয়ত প্রাপ্তির সিলেক্টেড প্রাপ্ত ব্যক্তির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদের ইমাম আপনার বয়সে শুরু হইতে পারে, ইচ্ছা করলেই আপনি তাকে তুই তুমকার করে বলতে পারবেন না, তুমি করে বলতে পারবে না, তাকে যথাযোগ্য সম্মান দিয়ে কথা বলতে হবে। কথা ঠিক কি ঠিক না বলেন? আপনি মনে করেন আল্লাহ রাসূলকে সবচেয়ে বেশি মুহাব্বত করতেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক হাদিসে আবু বকরকে প্রশ্ন করা হয়েছে, আবু বকর আপনার কাছে প্রিয় কাজ কি? আবু বকর বলেন আমার জন্য প্রিয় কাজ হলো আল্লাহর রাসূলের দরবারে এসে রাসূলের মুখের দিকে তাকায়া থাকা। কি কাজ? আল্লাহর রাসূলের দরবারে এসে আল্লাহর রাসূলের চেহারার দিকে কি করা? একটু জোরে কর না, কি করা? বাজান বাতাস গেল তোরা, কি করা? তাকায়া থাকা। আপনি যদি যুগের উম্মতের উলামায়ে কেরামদের সাথে যদি মুহাব্বতের তাআল্লুকের সম্পর্ক রাখতে চান, রাখতে হলে আপনাকে প্রথম নাম্বার শর্ত যেটা করতে হবে, উলামায়ে কেরামদের সাথে গভীর সম্পর্ক স্থাপন করতে হবে। আমি আমার আমতলি থেকে নিয়ে মনোহর পর্যন্ত আপনাদেরকে আমি বলি এতটুকুন, আপনি দেখেন তো কয়টা পরিবার আছে যেই কয়টা পরিবারের ভিতরে আলেমদের সাথে সুসম্পর্ক নাই। মসজিদ কমিটির ভালো গুরুত্বপূর্ণ দায়িত্বে বসে আছে, কিন্তু আলেম উলামাদের বিরুদ্ধে বলে আলেম উলামাদের সঙ্গে গভীর সম্পর্ক নাই, এই পরিবারের ভিতরে একটা ভালো সন্তান পাইবেন না। কথা ঠিক না বেঠিক? আমার আমতলি থেকে নিয়ে এই পর্যন্ত যদি আপনি নজর দেন, তাহলে আপনি এই রকম পরিবার, অসংখ্য পরিবার পেয়ে যাবেন যে পরিবারের সন্তান ভালো হয় নাই। আমি জানি এমন অনেক পরিবার আছে, আমি দেখেছি বয়স্ক এমন অনেক মানুষ আছেন বিড়ি খান, কিন্তু দূর থেকে যদি দেখেন যে আমি আসতেছি, সঙ্গে সঙ্গে দামি গোল্ডিপ বিড়িটাও যদি হয়, আরো ভালো ভালো যদি হয়, তারপরেও সঙ্গে সঙ্গে ফালাইয়া দেয়। ফালাইয়া সেইরা পাও দিয়া একটা কসলায় দিয়া সুন্দর কইরা দুয়াটারে সাইরা সুন্দর কইরা সালাম দেয়, বাজি কেমন আছেন, ভালো আছেন কিনা? কথা ঠিক কি ঠিক না বলেন? এই যে আমাদের এই অবস্থা কিভাবে হইল? এই অবস্থার একমাত্র কারণ হলো অনেক মুরব্বীরা আছে, যদিও আমাদের সাথে সময় কম দেয়, কিন্তু মুহাব্বত দূর থেকে আমাদেরকে করে। কথা ঠিক কি ঠিক না বলে? আবার কিছু মানুষ আছে মুহাব্বত করে না, আবার কিছু মানুষ আছে দেখবে উমুকরে আমি ভালো পাই, কিন্তু হ্যাঁ যদি এইটা না করতো তারে অনেক ভালো লাগে। যেমন এই দেশের ভিতরে অনেক মানুষ আছে কাইয়ুম সাহেবের অনেক ভালো লাগে, হাসি খুশি চলে সব কলে, কিন্তু এইটার বিরুদ্ধে কই, এইটার বিরুদ্ধে কই। এগুলার বিরুদ্ধে যদি না কইতো তাইলে তার মতো ভালো মানুষ আসেন না। তোমার মতো আবু জাহেল এই যুগে না, শুধু আল্লাহর রাসূলের যুগেও এই জমানার আবু জাহেলরাও ওই জমানার মধ্যে ছিল। কথা ঠিক কি ঠিক না বলেন? যুগের আবু জাহেল সমাজের সর্ব অবস্থায় থাকে। আবু জাহেল আল্লাহর রাসূলকে এসে বলছেন, মুহাম্মদ, মক্কার কাবার ঘরের ভিতরে যেই মূর্তিগুলো আছে, এই মূর্তিগুলো যদি তোমাকে স্বীকার কইরা নেই যে তুমি আল্লাহর নবী, তাহলে আমি তোমাকে মাইনা নিব, তুমি আল্লাহর নবী, আমি কালিমা পাঠ করব। আল্লাহর রাসূল শাহাদাত আঙ্গুলিয়া যখন ইশারা করলেন, বললেন এই মূর্তিরা সবাই এক বাক্যে আমার নবুয়াতির সাক্ষী দাও। সবাই এক বাক্যে যখন নবুয়াতির সাক্ষী দিল, শয়তান আবু জাহেল কি কইছে? দেখছনি মুহাম্মদের মতো এত বড় জাদুঘর আমার জীবনে আর কাউকে দেখি নাই। কথা ঠিক কি ঠিক না বলেন?
তাইলে বোঝা গেল যুগের আবু জাহেলরা যা কয় ওই যুগের আবু জাহেলরাও এইভাবেই কথা বলতো। কথা ঠিক কি ঠিক না বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনটা অফার দেওয়া হয়েছিল। মুহাম্মদ, তুমি যদি এক কালিমার দাওয়াত না দাও, এক আল্লাহর দাওয়াত না দাও, তোমাকে আমরা তিনটা প্রস্তাব দিতেছি। আরবের সবচেয়ে সুন্দরী মহিলা তোমাকে বিবাহ দেয়া দিব। যদি তুমি ক্ষমতা চাও, আমরা সকলেই ক্ষমতা ছেড়ে দিব। আর যদি তুমি সম্পদ চাও, আমাদের সকল সম্পদগুলো তোমার পায়ের নিচে এসে আমরা ডালিয়ে দিব। কয়টা প্রস্তাব দেওয়া হয়েছিল? তিনটা প্রস্তাব দেওয়া হয়েছিল, গুরুত্বপূর্ণ প্রস্তাব। আল্লাহ রাসূল কি বলছিলেন? আমার এক হাতে যদি চন্দ্র, আরেক হাতের মধ্যে যদি সূর্য আইনা দাও, তারপরেও আমি সত্যবাদের ঘোষণা, তাওহীদের ঘোষণা দিতেই থাকবো। তাওহীদি জনতাও একই ঘোষণা দিতেছে, কিয়ামত পর্যন্ত তাওহীদবাদীরা তাওহীদের ঘোষণা দিতেই থাকবে। কথা ঠিক কি ঠিক না বলেন? সব মানুষের কাছে আমাদের ভালো হইতে হবে এমন কি কোনো শর্ত আছে? কথা বলেন না কেন? সব মানুষের কাছে আমাদের ভালো হইতে হবে। সমাজের যে নামাজি আছে, সমাজের যিনি 5 ওয়াক্ত নামাজি আছে, সমাজের যিনি নেককার মানুষ আছেন, তিনি আমাকে মুহাব্বত করেন, এই বিষয়ে কোনো সন্দেহ। কথা ঠিক কি ঠিক না বলেন? সমাজের কিছু লাফাঙ্গা, চোর, বদমাশ, বাটপার, যারা অন্যের সম্পদ চুরি করে খায়, জোর করে খায়, বিচারের নামে তার কাছ থেকে 10,000, অন্যের কাছ থেকে 10,000, এইরকম দামদামি করে যারা চলে, তাগর কাছে আঙ্গর ভালো হওয়ার কোনো প্রয়োজন নাই। তোমরা বালা কইও, এই দলিল আঙ্গর দরকার নাই। ভালো মানুষরা ভালো করবে, এটাই কিয়ামতের দিন আমরা সামনে পেশ করব। কথা ঠিক কি ঠিক না বলেন? এই কারণে আমাদের এই বিষয়গুলোতে সতর্ক থাকা চাই যে উম্মতের উলামায়ে কেরামদের মজলিস গুরুত্বপূর্ণ মজলিস, যেন তেন মজলিস নামিয়া কিয়ামতের দিন আপনি আফসোস করবেন, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি ফায়াউমাইযিন লা ইউআযযিবু আযাবাহু আহাদ ওয়া লা ইউতিকু ওয়াসাকাহু আহাদ। আপনি ওই দিন আফসোস করবেন, হায় উম্মতের উলামায়ে কেরামদের মজলিসগুলো চলতেছিল, আমি তো আমার জীবনের কত সময় কতভাবে ব্যয় করলাম, সম্পদগুলো আল্লাহর রাস্তায় দান করলাম না, সন্তানদেরকেও মানুষ করলাম না, নিজের জীবনের সময়গুলোকেও আল্লাহর কাছে ব্যয় করলাম না। ওই দিন যেন আপনার আফসোস করতে না হয়, আফসোস করার আগেই নিজেকে একটু পরিবর্তন করে নেন। মৌত কবলাল মাউত জামানা বায়াক হাল রাহতানহি গুজশতা জামানা ফির কবি আতা নেহি। নদীর স্রোত এবং সময় কারোর জন্য অপেক্ষা করে না। জামিয়াতুস সুফা এই মাদ্রাসার মাহফিল আগামীকাল থাকবে না। আপনি আজকের দিনে যদি গনিমত মনে করেন, তাহলে যথাসময়ে আপনি মাহফিলের প্যান্ডেলে চলে আসুন, উলামায়ে কেরামদের মজলিসের ভিতরে শামিল হয়ে যান। এতটুকু নিশ্চিত থাকেন, একজন হক্কানি উলামায়ে কেরামের চেহারা মুবারকের দিকে যদি তাকান, আল্লাহ চাহে তো আপনার পিছনের জিন্দেগীর সকল সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো সগীরা গুনাহগুলো আমরা যারা মাফ করাইবার চাই তারা এখানে আসি, যারা মাফ করাইবার না চাই তো আপনার জন্য নসিহত না, কারণ আপনাকে আল্লাহ তাআলা হেদায়েতের রাস্তায় পরিচালিত করবেন না। কিছু মানুষ আছে আল্লাহ তাআলা তার ভিতরে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া ওয়া লাকাদ দারাবনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ যখন মস্তিষ্ক দিবেন, এই মস্তিষ্ক নিয়ে যখন তুমি গুগুবর নিয়ে চিন্তা করবা, তোমার মতো মানুষের আল্লাহর কাছে কোনো মূল্য নাই। আল্লাহ তাআলা বলেন, তোমাকে একটা অন্তর দিছি, তোমাকে একটা চক্ষু দিছি, তোমাকে শ্রবণ করার জন্য কান দিছি, এগুলো দিয়ে যদি তুমি আমার কথা না শুনো, আমার কুদরতের চিন্তা না করো, আল্লাহ তাআলা বলেন তোমার মতো চতুষ্পর জানোয়ার আমার কোনো প্রয়োজন নাই, কোনো প্রয়োজন নাই। কি জন্য? আল্লাহ বলেন উলাইকা হুমুল গাফিলুন, আল্লাহ বলেন এরা সবগুলো গাফিল। এজন্য গাফিলদের জন্য সতর্কীকরণ, তানবীহ, রিমাইন্ডার দিতেছি, আপনারা এই মজলিসকে কায়েম দায়েম রাখুন। মজলিসের যত প্রয়োজনীয় হাজাত আছে এগুলো পূর্ণ করেন। এই মাদ্রাসার ভিতরে ছাত্রের প্রয়োজন, ছাত্র দিবেন। হুজুরকে এসে জিজ্ঞাসা করবেন, হুজুর আপনার মাদ্রাসার কি লাগবে আমাকে বলেন, যদি একটা লাইট লাগে আমি লাইট দিব, টয়লেটের জন্য 2টা বদনা লাগলে আমি বদনা দিব, কার্পেট লাগলে কার্পেট দিব। এগুলো জিজ্ঞাসা করে করে আপনি দান করবেন। as-সাদকাতু তারুদ্দুল বালা, আপনি যখন সদকা করবেন বিপদ আপদ দূর হয়ে যাবে। আমি তো এতটুকু নিশ্চিত, আমার হবির বাড়িতে উলামায়ে কেরামরা যেই হালে মুক্ত হস্তে দান করে, কোনো রাজনৈতিক নেতাও এই পরিমাণ দান করতে পারে না। কথা ঠিক কি ঠিক না? করে হ্যাঁ না? কথা কর না কেন? দেখছেন এমন কোন মাহফিল আছে যেই হানে 2-4 হাজার টাকা হুজুররা দিছে না? এরকম কোন মাহফিল দেখছেন? তো আপনারা দেন না কেন? 50,000, 60,000, 1 লাখ টাকা ভাড়া পান, এগুলো কি মিয়া কবর লয়ে যাইবে?
কাফনের কি কাফর আছে? ওখানে কি পকেট আছে যে আপনি এই টাকাগুলো নিয়ে যাবেন? ওই টাকাগুলো তো আপনি কবরে নিয়ে যাইতে পারবেন না। শিয়াল শকুন যেগুলো জন্ম দিয়ে গেছেন, এগুলো তো আপনি মরার পরে 1 বছর পরে পরে আপনার জন্য মিলাদ করবে, এইটাও করবে না। কি জন্য? কারণ আপনি তো আপনার মরা মা বাবার নামে কোনোদিন মিলাদ মাহফিল করেন নাই, এক খতম কোরআন পড়ে সবরে সানি পৌঁছান নাই। বিদায় আপনি যা করেছেন আপনার সন্তান এর চাইতেও আরো নিকৃষ্ট অবস্থা করবে। মউত কাবলাল মাউত। আপনি আপনার আখিরাতের সামানা মিলায়া যান, আপনি যেন আখিরে আপনার সামানা নিয়ে জান্নাতে থাকতে পারেন। এজন্য জীবন থাকতেই আপনি আমলনামা তৈরি করেন, সাদকায়ে জারিয়ার রাস্তাগুলো খুলে দেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বেশি বেশি তাকওয়া এবং কল্যাণের কাজে একে অপরকে যেন মুক্ত হস্তে সহযোগিতা করতে পারি। আল্লাহ তাআলা যেন সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন।